ঈশা রাজি হয়ে গেল বাড়ি ফিরে যেতে। গোলাপ সিং পালকি পাঠালো ঈশাকে বাড়ি ফিরিয়ে আনতে, কিন্তু পালকির মধ্যে ঈশা নেই। কোথায় গেল ঈশা, শেষ পর্যন্ত দেখুন। ঈশা বাড়ির সবার সামনে বলে, আমি বাড়ি চলে যাব, কোনো গুন্ডার বউ হয়ে আমি এই বাড়িতে থাকতে পারবো না। তখন সুরাজের বাবা বলে, ঈশা মা, আমি তোর এই সিদ্ধান্তে তোর পাশে আছি। এই বাড়িটা যেমন সবার, ঠিক তোরও। আমি শুধু এটাই বলবো, তোর প্রতিটা লড়াইয়ে আমি আছি তোর পাশে। তখন সুরাজ ঈশাকে বলে, দেখুন ঈশা ম্যাডাম, আপনি এই সব কিছুর মধ্যে যদি আপনি কোনো চাল চালেন। তখন এটা শুনে ঈশা বলে, আমি যদি কোনো চাল চালতাম তাহলে পুলিশ অফিসারকে আমি সব সত্যি বলে দিতাম। তখন এসব শুনে সুরাজ গোলাপ সিংকে ফোন করে আর বলে, বাবুজি, ঈশা আপনার কাছে ক্ষমা চাইতে রাজি হয়ে গেছে। তখন এটা শুনে গোলাপ সিং খুব খুশি হয় আর বলে, সুরাজ, অনেক দিন পরে আমি এতটা খুশি হলাম। তারপরে গোলাপ সিং খুব সুন্দর করে পালকি সাজায়। তখন গোলাপ সিংয়ের মা এসে বলে, তুই এসব কি করছিস? তখন গোলাপ সিং বলে, খুশির দিনে প্রশ্ন করতে নেই মা, মিষ্টি মুখ করো। ঈশা বাড়ি ফিরে আসছে মা। অন্যদিকে সুরাজের বাড়িতে পালকি নিয়ে চলে যায় গোলাপ সিংয়ের লোক, আর ঈশাকে পালকিতে উঠিয়ে দেয় সুরাজ। আর সুরাজ ঈশাকে বলে, থ্যাংক ইউ ঈশাজি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপরে পালকি গোলাপ সিংয়ের বাড়িতে পৌঁছে গেলে পালকিতে গিয়ে দেখে গোলাপ সিং ঈশা নেই, যেটা দেখে খুব রেগে যায় গোলাপ সিং। আর সুরাজকে ফোন করে সবটা বলে। তখন সুরাজ বলে, বাবুজি, আপনি চিন্তা করবেন না, আমি ঈশাকে খুঁজে আপনার কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো বন্ধুরা, ঈশা কোথায় পালিয়ে গেছে? সুরাজ কি ঈশাকে খুঁজে আনতে পারবে? কমেন্টে জানাও।